পৃথিবীর সবথেকে বড় প্রতিযোগীদের মধ্যে একটি হচ্ছে ইউটিউব এবং ফেসবুক। মেসি এবং রোনালদোর মধ্যে যেমন কম্পিটিশন রয়েছে তেমনই রয়েছে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে। অনেকেই বলে থাকে ইউটিউব সেরা, আবার অনেকে বলে থাকে ফেসবুক সেরা। সম্প্রতি ফেসবুকে একটি গ্লিচ হয়েছে এবং একসাথে সব ইউজারের আইডি লগ আউট হয়ে গিয়েছিল। 10টা 20 পর্যন্ত বন্ধ ছিল ফেসবুক। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না ফেসবুক ব্যবহারকারীরা। रुक गई रील्स की दुनिया, फेसबुक इंस्टाग्राम हुआ डाउन। Meta has once again faced global outage. যার কারণে এই প্রশ্ন উঠছে যে ফেসবুকের থেকে ইউটিউব সেরা। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ফেসবুক সেরা নাকি ইউটিউব সেরা। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না ফেসবুক ইউটিউব হওয়ার চেষ্টা করছে। এমনটা নয় যে গুগল ফেসবুককে কিনে নিবে, মানে ফেসবুক নিজেকে পুরোপুরি ইউটিউবের মতো বদলে নিচ্ছে। কিছু বছর আগে ফেসবুকে শুধুমাত্র ফটোস এবং টেক্সট শেয়ার করা যেত, কিন্তু বর্তমানে ফেসবুক ইউটিউবের মতো বড় একটি ভিডিও প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। যদি কিছু বছরের মধ্যে ফেসবুক ইউটিউবকে ছাড়িয়ে যায় তাহলে এতে অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ অনেক আগেই ফেসবুক ইউটিউবের কবর খুঁড়ে ফেলেছে। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ফেসবুক এবং ইউটিউব পৃথিবীর দুইটি সেরা সোশ্যাল মিডিয়া। বর্তমানে ফেসবুকের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 2.9 বিলিয়ন, অন্যদিকে ইউটিউবের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 2.1 বিলিয়ন। যখন এই দুইটি সোশ্যাল মিডিয়া তাদের যাত্রা শুরু করেছিল তখন তাদের রাস্তা পুরোপুরি ভিন্ন ছিল, কিন্তু হঠাৎ করে ফেসবুক ইউটিউবের রাস্তায় চলে আসে, মানে যাকে বলে ইউটিউবের বারাভাতে ছাই দিতে। বর্তমানে ফেসবুক ইউটিউবের থেকে এগিয়ে থাকার জন্য বড় বড় সেলিব্রিটিকে টাকা দিচ্ছে। ফেসবুক সেলিব্রিটিদের আলাদা করে টাকা দিচ্ছে যাতে তারা অরিজিনাল কন্টেন্ট শুধুমাত্র ফেসবুকে তৈরি করে। ফেসবুক শুধুমাত্র তার লাইভ ভিডিওর জন্য $50 মিলিয়ন খরচ করে থাকে। ফেসবুক কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য আরো একটি কাজ করছে। পৃথিবীর বড় বড় ম্যাগাজিন এবং মিডিয়া যাতে অরিজিনাল কন্টেন্ট শুধুমাত্র ফেসবুকে তৈরি করে, তাই তাদেরকে ফেসবুক মনিটাইজেশন ছাড়াও আলাদা করে টাকা দিয়ে থাকে। এতদিনে কন্টেন্ট ক্রিয়েটররা যেই কন্টেন্ট শুধুমাত্র ইউটিউবের জন্য করত সেটাই ফেসবুকে আপলোড দিয়ে দিত। এতে করে মানুষ বুঝতো যে ইউটিউবে অরিজিনাল কন্টেন্ট রয়েছে আর ফেসবুকে তার কপি কন্টেন্ট রয়েছে। তো এই অবস্থায় ফেসবুক ক্রিয়েটরদের আলাদা করে টাকা দিয়ে থাকে যাতে করে তারা ফেসবুকের জন্য অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে পারে। এতে করে ইউটিউবের থেকে ফেসবুকের অথেন্টিসিটি আরো বাড়বে। তাছাড়া ইউটিউবের মতো ফেসবুকও নতুন নতুন ফিচার্স তাদের ওয়েবসাইটে অ্যাড করছে। এতে করে তারা ইউটিউবের মতো ফেসবুকের ভিডিওগুলোকে ক্যাটাগরি করে দিচ্ছে। সব মিলিয়ে বর্তমানের ফেসবুক আর আগের ফেসবুক নেই যেখানে আপনি শুধু ফটোস আর টেক্সট আপলোড করতে পারবেন। মানুষের কাছে এখন মনে হচ্ছে ফেসবুক একটি ভিডিও প্ল্যাটফর্ম। তাছাড়া ফেসবুকে রিলস আসার পরে ফেসবুকের ভবিষ্যৎ আরো পাল্টে গেছে। মানুষ এখন লং ভিডিওর পরিবর্তে শুধুমাত্র রিলস দেখছে। তাছাড়া সোশ্যাল মিডিয়াগুলোতে যেখানে যেখানে ভিডিও রয়েছে সেখানে আপনি অটো ভিডিও প্লে দেখতে পাবেন, মানে আপনি স্ক্রল করলে ভিডিও অটো চালু হয়ে যাবে। এই অটো প্লে সিস্টেমের কারণে আপনি যে কোনো ভিডিও 2 থেকে 3 সেকেন্ড এমনি দেখে ফেলেন। এই 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি সম্পূর্ণ দেখে ফেলেন। বন্ধুরা, এই অটো প্লে সিস্টেম আপনি সেটিংসে গিয়ে পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনি একবার চিন্তা ভাবনা করুন যেই সেটিংস ডিফল্টে আসছে সেটি আপনি কেন আবার গিয়ে বন্ধ করবেন? অনেকেই চাইবে না কষ্ট করে এই অটো প্লে বন্ধ করতে। এখন আপনি বলতে পারেন ফেসবুক এগুলো কেন করছে? অবশ্যই টাকা কামানোর জন্য। ফেসবুকের সামনে রয়েছে ইউটিউব, আর ফেসবুক এটা ভালো করেই জানে কোনো নতুন ফিচার্স অ্যাড করে ইউটিউবকে পেছনে ফেলা যাবে না। এই কারণে ফেসবুক প্রতিনিয়ত প্ল্যান করছে ইউটিউবকে পেছনে ফেলার। বন্ধুরা, যদি এই দুইটি প্ল্যাটফর্মের ইনকামের কথা বলা হয় তাহলে গত বছর ইউটিউবের বাৎসরিক আয় ছিল প্রায় $28 বিলিয়ন। অন্যদিকে ফেসবুক গত বছরে বাৎসরিক আয় করেছিল $117 বিলিয়ন, যেটি মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ। তবে আমার মনে হয় ফেসবুকের থেকে ইউটিউবই সেরা, কারণ ফেসবুক অনেক ইনকাম করলেও ফেসবুকের অনেক নেগেটিভ সাইড রয়েছে। তাছাড়া ইউটিউবে যতগুলো ভিডিও রয়েছে সব শিক্ষণীয় ভিডিও, কিন্তু ফেসবুকে আপনি খুব একটা শিক্ষণীয় ভিডিও পাবেন না। ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আপনার কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার নলেজ হবে জিরো। তাছাড়া ফেসবুকের কন্টেন্ট গুলোতে অনেক নিউডিটি বেড়ে গিয়েছে। কোনো ধরনের সেক্সুয়াল এবং নিউডিটি ভিডিও আপনি ইউটিউবে পাবেন না। অনেকে বলাবলি করছে শুধুমাত্র এই ফেসবুকের জন্য আমাদের তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে অনেক ক্রাইমের পেছনে শুধুমাত্র ফেসবুকেরই হাত রয়েছে। বলতে গেলে ফেসবুকের পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিকের সংখ্যায় অনেক বেশি। তাছাড়া ইউটিউব আর ফেসবুকের বিষয়ে আমি একটি কথা
কথাই বলবো, আপনারা এতদিন ধরে শুনে এসেছেন ইউটিউবার, কিন্তু কোনোদিন কাউকে ফেসবুকার হতে শুনেননি। বন্ধুরা, ইউটিউবার হচ্ছে একটি পেশা, কিন্তু ফেসবুকার একটি পেশা নয়। তাই যত একজন ছেলে বাপ হওয়ার চেষ্টা করুক না কেন, বাপ সবসময় বাপই থাকে। बाप को भेज, तेरे बस की बात नहीं। তো যাই হোক, আমরা ফেসবুক আর ইউটিউব সম্পর্কে তো জানলাম, এবার তাদের মালিকের কম্পারিজন করে আসি। যেমনটা জানেন, ফেসবুকের মালিক হচ্ছে মার্ক জাকারবার্গ এবং তিনি হচ্ছেন পৃথিবীর সেরা 10 জন ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কিন্তু তারপরও আম্বানির ছেলের বিয়েতে এসে মার্ক জাকারবার্গ গরিব হয়ে গিয়েছেন। বর্তমান সময়ে মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ 176 বিলিয়ন ইউএস ডলার। তাছাড়া মার্ক জাকারবার্গ যে গাড়িগুলো ব্যবহার করে সেগুলোর মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ স্প্রিন্টার, এটি হচ্ছে একটি বড় ভ্যান। তাছাড়া মার্কের রয়েছে একটি পাগানি হিউরা, এই গাড়িটি ডোয়াইন জনসন দ্য রকও ব্যবহার করে থাকে। মার্কের তৃতীয় গাড়িটি হচ্ছে ইনফিনিটি জিপ। মার্ক জাকারবার্গ বর্তমানে পালো আলতো বাড়িতে বসবাস করছেন এবং এই বাড়িটির মূল্য প্রায় 60 কোটি টাকা। এবং সম্প্রতি মার্ক জাকারবার্গ একটি অ্যাপার্টমেন্ট কিনেছে যার মূল্য প্রায় 400 কোটি টাকা। তাছাড়া জাকারবার্গের একটি ব্যক্তিগত বিমান রয়েছে এবং এই বিমানটির মূল্য প্রায় 500 কোটি টাকা। তো যাই হোক, এবার অন্যদিকে ইউটিউবের মালিক সম্পর্কে জেনে আসে। যেমনটা জানেন, ইউটিউবের মালিক হচ্ছে গুগল, আর গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ আর সার্জে ব্রিন। তো প্রথমে সার্জে ব্রিন সম্পর্কে জেনে আসে। পেশায় তিনি একজন আমেরিকান সায়েন্টিস্ট এবং এন্টারপ্রেনিউর। তো বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 113 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 12,50,000 কোটি টাকা। তার গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে টেসলা রোডস্টার, এছাড়া তিনি ব্যবহার করে থাকেন টয়োটা প্রায়াস। তার ব্যক্তিগত বিমানের নাম হচ্ছে আলফা ফাইটার জেট এবং তার দ্বিতীয় জেটের নাম হচ্ছে গুগল জেট। তো এবার আমরা ল্যারি পেজ সম্পর্কে জেনে আসি। পৃথিবীর 6 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে ল্যারি পেজ। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 128 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 14 লক্ষ কোটি টাকা। তার ব্যবহৃত গাড়ির নাম হচ্ছে টয়োটা প্রায়াস এবং ব্যক্তিগত বিমানের নাম হচ্ছে গুগল জেট। তো যাই হোক, এখন সময় এসেছে ভোটিং করার। কমেন্ট বক্সে আপনারাই ভোট দিন, ইউটিউব সেরা নাকি ফেসবুক সেরা। ইউটিউব এবং ফেসবুকের মধ্যে কোনটি মানুষের উপকারী? আপনাদের ভোটিং এর মাধ্যমে বোঝা যাবে ইউটিউব সেরা নাকি ফেসবুক সেরা। আসলে আমাদের সেটা নির্বাচন করা দরকার যেটা ভবিষ্যতে মানুষের জন্য উপকারী হবে, মানব জাতির জন্য যেটা ভালো হবে, আমাদের সেটাই করা উচিত। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।